এবার কৃষ্ণ এসে দাঁড়িয়েছে, শিশুপাল যেই কৃষ্ণের দিকে তাকিয়েছে, শিশুপালের একটা চোখ ঠিকরে বেরিয়ে গিয়েছে আর দুটো হাত খুলে পড়ে গেছে। সুতস্রাবা বুঝে নিয়েছিলেন যে কৃষ্ণের হাতে আমার ছেলের মৃত্যু হবে, তাই সুতস্রাবা বলেছিল, বাবা তুই যেন আমার ছেলেকে হত্যা করিস না। তখন কৃষ্ণ বলেছিল, পিসিমা পাপের একটা লিমিট আছে, আমি তোমার ছেলের 100 অপরাধ ক্ষমা করে দেব, কিন্তু 101 অপরাধ যেই হবে তখন আমি ওকে হত্যা করব। তাই আমার ভগবান বলছে, যেই না 100 অপরাধ হয়ে গেল, ভগবান বলে সাবধান শিশুপাল। শিশুপাল কোনো কথা শুনলেন না। যেই না 101 অপরাধ হয়ে গেল, তখন ভগবান সুদর্শন চক্রকে আহ্বান করে শিশুপালের গলা থেকে দ্বিখণ্ডিত করে দিল। এখন সবাই ব্যস্ত, শিশুপাল মারা গেছে, কিন্তু আবার সুদর্শন চক্রকে ধরার সময় ভগবানের আঙুলটা কেটে গিয়েছিল। কেউ দেখতে পায়নি, দেখতে পেয়েছিল একমাত্র দ্রৌপদী। দ্রৌপদী ছুটে এসে নিজের শাড়ির আঁচলটা কেটে কৃষ্ণের আঙুলে জড়িয়ে দিয়েছিল। সেদিনে কৃষ্ণ বলেছিল, দ্রৌপদী তোমার যদি কোনোদিনও বস্ত্রের প্রয়োজন হয়, কথা দিচ্ছি আমি তোমাকে বস্ত্র দান করব।